হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার জামানা হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে উনি বের হইছেন। বের হওয়ার পরে লক্ষ্য করে দেখেন দলে দলে লোক যাইতেছে, আবার কিছু লোক ওই দিক থেকে আসতেছে। উনি লোকদেরকে জিজ্ঞাসা করেন, যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কোথায় গিয়েছিলা? এরা বলা বলি করতেছে, যাইতেছে আর বলতেছে লোকটা বড় ভালো ছিল, আমাদেরকে অনেক উপকার করছে, কিন্তু তার এমন মুহূর্ত চলতেছে তার ইন্তেকাল হয়ে যাবে। কেউ কেউ বলতেছে আহারে লোকটা তো মুসলমান না, যত ভালো কাজই করুক না কেন ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শোনার পরে লোকদেরকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলা? বলে ওই যে এই বাড়ির যে পরের বাড়ি, এই বাড়িটা হলো একজন হিন্দু বাবুর, এই লোকটা বড় ভালো ছিল, আমাদেরকে অনেক উপকার করত, অনেক সহযোগিতা করত, দুনিয়ার লাইনের যত সহযোগিতা আছে সব তার কাছ থেকে আমরা পেয়েছি, কিন্তু লোকটা এমন মুহূর্ত চলতেছে এই লোকটা মনে হয় কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিলের মধ্যে মোহাব্বত তৈরি হইল। আখারে শত শত লোক বলতেছে লোকটা ভালো, তাহলে একটু কাছে যাই। শেষ মুহূর্তে যায় দেখি লোকটাকে ইমানের দাওয়াত দিয়া ইমানের মতো দৌলত তাকে গ্রহণ করানো যায় কি যায় না, এইটা মনস্থ করার পরে উনি হাঁটি হাঁটি পা পা কইরা ওই যে হিন্দু বাবু আছে তার ঘরের দরজায় যাওয়ার পরে ভিতরে খাদেম দিয়ে সংবাদ পাঠাইছে, যত মহিলা আছো তোমরা সকলে চলে যাও আর বলো হাসান বসরি আসছে। আর উনার নামটাও তো তখন পরিচিত একটা নাম ছিল। আমার বন্ধু বলা হয় হাসান বসরি আসছে, মহিলারা চলে যাও। অনুমতি চাওয়া হইল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গো নবীজি, আপনার উম্মতের আমলনামা যখন সামনে পেশ করা হবে, সামনে দেওয়া হবে, তার আমলনামা সে দেখা ভয়ে কাঁপতে থাকবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এরপরে আমলনামা দেখার পরে সে বলতে থাকবে, যখন দেখবে তার কোনো আমল বাদ যায় নাই আমলনামা পেশ করার পরে, তখন সে বলতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই লোকটা চিৎকার করবে আর বলতে থাকবে এটা কেমন আমলনামা রে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে, একটা কি করে নাই, লা ইগাদিরু সগীরাতা লা ইগাদিরু সগীরা, একটা ছোট্ট গুনাহ বাদ দেয় নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ বাদ দেয় নাই। সকল গুনাহগুলি এখানে দইরে তুলছে। রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করছি সব গুনাহই তো এখনো আছে, কাঁপতে থাকবে। কাউকে দেওয়া হবে তার ডান হাতে আমলনামা আর কাউকে দেওয়া হবে বাম হাতে আমলনামা। তখন বলা হবে নাও তোমার আমলনামা নাও, হাতটা বাড়াও। বান্দা হাত বাড়াবে, বলবে না না এইভাবে তোমাকে আমলনামা দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দিব। তাহলে কিভাবে দেওয়া হবে? আমার বন্ধু কিতাবের মধ্যে বলা হয়, তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই বান্দা কমবক্তা বান্দা বান্দির যে হাত আছে বাম হাতটা পিছন দিক দিয়ে নিয়া ওই যে পিঠ থেকে একটা ছিদ্র কইরা বাম হাতটা বুক দিয়ে বের করবে, এইভাবে বের করবে। বের করার পরে তার আমলনামাটা এই বাম হাতের মধ্যে দেওয়া হবে। কত কষ্ট হবে বলেন, কত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ স্মরণ করা হয়, তখন তাদের অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হয়ে যা, ভীত সন্তুষ্ট হয়ে যা, জালজালা তৈরি হয়, ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলির মধ্যে
মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। কয়টা গুণ? সবাই একটু বলবেন, কয়টা গুণ? 5টা গুণ। এর পরের অংশে যার মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা করছেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। মুমিনের গুণ যে 5টা, এই 5টা গুণ আমি আপনাদের সামনে বয়ান করব। যার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আরো মজবুত করব, আর যার মধ্যে এই গুণগুলি নাই, আগে আমার সাথে কথা দেন, যার মধ্যে এই গুণগুলি নাই আপনার ভিতরে সেই গুণগুলি প্রবেশ করাইবেন কিনা একটু বলেন। ওই গুণগুলি আমি আমার মধ্যে, আপনি আপনার মধ্যে, আমরা ইনশাআল্লাহ এই গুণগুলি অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করেন, সকলে আমিন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলির মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। আমার ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। কি? ঈমান। একজন মানুষের মনে করেন সব কিছুই আছে, জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাওয়ার শর্ট ক্রস কি? শর্ট ক্রস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলে জান্নাতে যাওয়ার শর্ট ক্রস হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে কি করেছে, ঈমান আনয়ন করেছে, পাশাপাশি সৎকর্ম নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার বাসস্থান হবে, তাকে মেহমানদারি করা হবে, তাকে আপ্যায়ন করা হবে। যত জান্নাত আছে সকল জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস যাকে বলা হয়, সেই জান্নাতুল ফিরদাউসে তাকে মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, এমন মানুষ পৃথিবীতে আছে যার কোনো নেক আমল নাই, কিন্তু ঈমান আছে। নেক আমল না থাকলে শুধু যদি ঈমান থাকে, ঈমানটা যদি মজবুত থাকে, সাচ্চা থাকে, তাহলে শুধু ঈমানের বদৌলতেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কেমনে হুজুর? মনে করেন একজন লোক সবেমাত্র কালিমা পড়ল, জোহরের নামাজের পরে কালিমা পড়লো, আসরের আগে তার ইন্তেকাল হইল। এই লোকটা কি নামাজ পড়ার সুযোগ পাইছে? নেক আমলের সুযোগ পাইছে? পায় নাই। এই লোকটা কালিমা গ্রহণ করার পরে আর নামাজের সুযোগ পায় নাই, মারা গেল। এই লোকটা মরবে তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেমনে? হাদিসের কিতাব থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। উহুদের যুদ্ধের নাম আপনারা শুনছেন না? একটু কথা বললেন। উহুদের যুদ্ধের নাম শুনছেন না? উহুদের যুদ্ধ যখন শুরু হয়েছে,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবীদেরকে নিয়ে রণাঙ্গনে চলে গেছেন, উহুদের ময়দানে গেছেন। এই দিক দিয়ে একটা যুবক ছেলে, সে তখনও মুশরিক, কালিমা গ্রহণ করে নাই, ইমানের মতো দৌলত গ্রহণ করে নাই। এই ছেলেটা কোথাও যেন ঘুরতে গিয়েছিল, হঠাৎ করে বাড়িতে আইসা তার চাচার বাড়িতে যায় বলতেছে, উঠানে দাঁড়ায় আওয়াজ দিতেছে, আমার অমুক চাচাতো ভাই কোথায়? ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দেওয়া হয়, তোমার চাচাতো ভাই বাড়িতে নাই। কোথায় গেছে? উহুদের ময়দানে গেছে রাসূল আরবীর সাথে, বিশ্বনবীর সাথে উহুদের ময়দানে গেছে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্যে। যুবকটা অন্য একটা বাড়িতে যায়, গিয়া বলে, আমার অমুক বন্ধু কোথায়? ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দেওয়া হয়, আর বলা হয়, তোমার অমুক বন্ধু রাসূল আরবীর সাথে, বিশ্বনবীর সাথে উহুদের ময়দানে গেছে, কোরআন রক্ষার আন্দোলনে গেছে। যুবকটা অন্য বাড়িতে যায় জিজ্ঞাসা করে, আর আওয়াজ দেয়, আমার অমুক ফুফাতো ভাই কোথায়? মহিলা কণ্ঠে আওয়াজ দেওয়া হয় যে উহুদের ময়দানে গেছে তোমার ভাই। যুবকটা আবার চিন্তা করে জিজ্ঞাসা করে, তাহলে কি এই মদিনার মধ্যে কোনো যুবক, কোনো পুরুষ মানুষ কি বাড়িতে নাই? মহিলা বলে, না না, কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই, কারণ সকলেই দিন রক্ষার আন্দোলনে উহুদের ময়দানে গেছে, শুধুমাত্র মহিলারা বাড়িতে আছে আর শিশু বাচ্চাগুলি বাড়িতে আছে। যুবকটা সে চিন্তা করে তার টনক নাড়া দিছে। যুবকটা চিন্তা করে, আমিও তো একজন যুবক মানুষ, আমিও তো পুরুষ মানুষ, না না, আমি আর বাড়িতে থাকবো না, উহুদের ময়দানে যাব। একা একাই কালিমা পয়রা উহুদের ময়দানে চলে গেছে। যায়া মুসলমানের পক্ষে তলোয়ার চালাইছে। তলোয়ার চালাইতে 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 অনেক কাফেরকে আক্রান্ত করে আঘাত করে জাহান্নামে পাঠায়া দিছে। এক পর্যায়ে যুবকটা কাফেরদের ভিতরে ঢুকে যা, কাফেরের দলের ভিতরে ঢোকার পরে তাকে এমনভাবে উপরোপরি আঘাত করা হয়, যুবকটা মারাত্মকভাবে আহত হয়। যুদ্ধ যখন শেষ হয়ে যা, শেষ হওয়ার পরে এই যুবকটাকে অন্য অন্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমরা জানি এই যুবকটা এখনো কালিমা গ্রহণ করে নাই, তবে আমরা দেখেছি এই যুবক মুসলমানের পক্ষে যুদ্ধ করছে। আমার বন্ধু সাহাবায়ে কেরাম বাড়িতে পৌঁছায় দেশে, যুবকটা মৃত্যুর শয্যায় শায়িত। এই মুহূর্তে সাহাবীরা যখন চলে আসবেন, তখন তার বোন পাশে বসা ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়, বোন, তুমি কি বলতে পারো নাকি তোমার যে এই যে ভাই, এই ভাইটা কার পক্ষে যুদ্ধ করেছে, মুসলমানের পক্ষে নাকি কাফেরদের পক্ষে? যুবকটা তখন তার এমন অবস্থা চলতেছে, কথা বলতে পারে নাই। এই কথা শোনার পরে যুবকটা স্পষ্ট জবান দিয়া সে চিৎকার করে বলতে লাগলো, ও পয়গম্বরের সাহাবীরা, আমি কালিমা পড়ে যুদ্ধের ময়দানে গিয়েছি এবং মুসলমানের পক্ষে আমি যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এই যুবকটার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে, অনেক সাহাবীদেরকে জান্নাতের ঘোষণা করছেন। পাশাপাশি এই যুবকটাকেও আল্লাহর নবীজি জান্নাতের মেহমান হিসাবে সাহাবীদের মধ্যে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে জান্নাতে গেল বলেন? কিসের কারণে? বয়ান বুঝেন না নাকি? ইমানের কারণে। কিসের কারণে? সে ইমান আনার পরে নামাজ পড়ার সুযোগ পাইছে, রোজা রাখার সুযোগ পাইছে, কিন্তু শুধুমাত্র ইমানের কারণে সে জান্নাতে গেছে। ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর ইবনুল খাত্তাবকে বলেন, ওয়াকালা সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনাল খাত্তাব, ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ
জান্নাতা ইল্লাল মুমিনুন। আল্লাহর নবীজি হযরত ইবনে খাত্তাবকে বলেন, যাও যাও, তুমি লোকদের মাঝে যায় ঘোষণা করে দাও, ইমানদার ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কি শুনেন নাই? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানা হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে উনি বের হইছেন। বের হওয়ার পরে লক্ষ্য করে দেখেন দলে দলে লোক যাইতেছে, আবার কিছু লোক ওই দিক থেকে আসতেছে। উনি লোকদেরকে জিজ্ঞাসা করেন, যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গিয়েছিলা? এরা বলা বলি করতেছে, যাইতেছে আর বলতেছে, লোকটা বড় ভালো ছিল, আমাদেরকে অনেক উপকার করছে, কিন্তু তার এমন মুহূর্ত চলতেছে তার ইন্তেকাল হয়ে যাবে। কেউ কেউ বলতেছে, আহারে লোকটা তো মুসলমান না, যত ভালো কাজই করুক না কেন ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শোনার পরে লোকদেরকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলা? বলে, ওই যে এই বাড়ির যে পরের বাড়ি, এই বাড়িটা হলো একজন হিন্দু বাবুর, এই লোকটা বড় ভালো ছিল, আমাদেরকে অনেক উপকার করত, অনেক সহযোগিতা করত, দুনিয়ার লাইনের যত সহযোগিতা আছে সব তার কাছ থেকে আমরা পেয়েছি, কিন্তু লোকটা এমন মুহূর্ত চলতেছে, এই লোকটা মনে হয় কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিলের মধ্যে মোহাব্বত তৈরি হইল। আখারে শত শত লোক বলতেছে, লোকটা ভালো, তাহলে একটু কাছে যাই। শেষ মুহূর্তে যায় দেখি লোকটাকে ঈমানের দাওয়াত দিয়া ঈমানের মতো দৌলত তাকে গ্রহণ করানো যায় কি যায় না, এইটা মনস্থ করার পরে উনি হাঁটি হাঁটি পা পা কইরা ওই যে হিন্দু বাবু আছে তার ঘরের দরজায় যাওয়ার পরে ভিতরে খাদেম দিয়ে সংবাদ পাঠাইছে, যত মহিলা আছো তোমরা সকলে চলে যাও আর বলো হাসান বসরি আসছে। আর উনার নামটাও তো তখন পরিচিত একটা নাম ছিল। আমার বন্ধু বলা হয় হাসান বসরি আসছে, মহিলারা চলে যাও। অনুমতি চাওয়া হইল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি দেওয়া হলো। উনি ভিতরে চলে গেলেন, গিয়ে দেখলেন লোকটার অবস্থা আসলেই খুবই খারাপ, মনে হইতেছে অল্প কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে যায় নিজের পরিচয় দিলেন, আমার নাম হাসান বসরি। পরিচয় দিতেই হিন্দু বাবু উনি চিনে ফেলেছেন, জি হুজুর বলেন। উনি বলতেছে, আমি লোকদের কাছে অনেক আপনার নাম শুনেছি, প্রশংসা শুনেছি, আপনি অনেক ভালো মানুষ দুনিয়াতে ছিলেন, অনেক উপকার আপনি মানুষের করেছেন, আপনি মানুষের অনেক উপকার করছেন। আপনার কথা শুনেছি আপনি অসুস্থ, আপনার শেষ মুহূর্ত চলতেছে, এই জন্য আমি আসছি। আমি চিন্তা করতেছি আপনি যতই ভালো কাজ করেন না কেন, যদি ঈমানের মতো দৌলত আপনার মধ্যে না থাকে, তাহলে এই ভালো কাজ আর নেক আমল দিয়া এক পয়সারও ফায়দা হবে না, এক পয়সারও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? লাভ হবে না। আপনি যদি ঈমান গ্রহণ করেন, আপনি যদি কালিমা গ্রহণ করেন, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন, ওয়াকালা সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীজি ঘোষণা করছেন, যে ব্যক্তি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আসলে আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দেয় একমাত্র রব্বে কাবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালো জানেন কোন কথার কার কোন কথার দ্বারাতে কোন সময় কার হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেন। এই কথা বলার পরে এ হাদিসের 100 হিন্দু বাবু যে আছে তার দিলের মধ্যে তৈরি হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর এর দ্বারাতে লাভ আর ফায়দা কি? বলে, লাভ হলো আপনি মরবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন। এবার হিন্দু লোকটা বলতেছে, হুজুর যদি তাই হয়
তাহলে দুইটা শর্তে আমি মুসলমান হতে পারি। কয়টা শর্তে? দুইটা শর্তে। বুঝতেছেন আমার কথা? তা হ্যাঁ না জবাব দিয়ে। দুইটা শর্তে আমি কি হইতে পারি? মুসলমান হইতে পারি। বলে আপনার কি শর্ত? এবার হিন্দু লোকটা বলে আমার 1 নাম্বার শর্ত হলো, আপনি যে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা বিশ্বনবীর বাণী। এই বাণীটা আপনি কাগজের মধ্যে লিখে দিবেন এবং আমি মারা যাওয়ার পরে আপনি আমাকে নিজের হাত দিয়ে আপনি গোসল করাইবেন এবং কাফন পরাইবেন। আর এই লেখাটা কাফনের ভিতরে কোনো এক কর্নারে আপনি দিয়া দিবেন। 2 নাম্বার শর্ত হলো, আমি মারা যাওয়ার পরে আপনি নিজে আমাকে জানাজা পড়াইবেন এবং জানাজা পড়ানোর পরে আমার লাশটাকে নিয়ে আপনি কবরস্থ করে দিবেন নিজের হাত দিয়া। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন ঠিক আছে, আপনার শর্ত আমি মানলাম। এবার হিন্দু লোকটা বলতেছে তাহলে হুজুর আপনি আমাকে মুসলমান বানান। হাসান বসরির সাথে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা হয় মুসলমান হওয়ার অল্প কিছুক্ষণ পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে একা একা এই লোকটা সদ্য মুসলমান যিনি হয়েছেন একা একাই হাসান বসরির কুলের মধ্যে ঢলে পড়ল এবং ইন্তেকাল হয়ে গেল। তার শর্ত অনুযায়ী তাকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানোর পরে ওই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা হাসান বসরি নিজের হাত দিয়ে লেখা তার কাপনের ভিতরে ঢুকায়া দিয়া নিজে জানাজা পড়া লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামার পরে আমার বন্ধু এরপরে দোয়া পড়ে উনি কি করলেন? কবরস্থ করলেন। করার পরে উনি চলে আসছেন রাতের বেলা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই ঘুমায় আছেন। ঘুমন্ত অবস্থায় উনি স্বপ্নে দেখতেছে, আল্লাহর বান্দাকে স্বপ্নে দেখে যে সবেমাত্র মুসলমান হইল, অল্প কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে গেল। ওই হাসান বসরি ওই লোকটাকে স্বপ্ন যুগে দেখতেছে আর জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি তো সবেমাত্র মুসলমান হইলেন আর ইন্তেকাল হয়ে গেল, আপনাকে আমি নিজের হাতে কবরস্থ করে রাখলাম, আপনার কাছে আমার জানার ইচ্ছা হলো, আপনার কাছে আমি জানতে চাই আসমান জমিনের মালিক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করছেন। এবার হিন্দু লোকটা, যে লোকটা সবেমাত্র মুসলমান হয়েছে, উনি বলতেছে হুজুর দুনিয়ার মধ্যে আপনার মতো উপকার আমাকে আর কেউ করে নাই। যদি আপনি ওই মুহূর্তে না আসতেন তাহলে আমার জীবন সব ধ্বংস হয়ে গেছিল, দুনিয়ার সব কিছু আমার শেষ হয়ে যাইত, দুনিয়ার জীবনটা আমার বৃথা হয়ে যাইত। আপনি আয়েশা ইমানের মতো দৌলতের দাওয়াত দিছেন, আমিও গ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের বদৌলতে আমার কবরটাকে নূরে নূরান্বিত কইরা জান্নাতের বাগান বানায়া দিছেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের বদৌলতে দিছে? ইমানের বদৌলতে। ইমানের দাম কম না বেশি? তো আমি যে আয়াত তিলাওয়াত করছি মনে আছে? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 1 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরগুলি কি হবে? ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয়ে কম্পন শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ইযা জিলাতিল আরদু জিলজালাহা, এই যে জালজালা শুরু হবে, একটা কম্পন সৃষ্টি হবে। মুমিনের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে,
আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে একদিন মিম্বারে বৈশা বয়ান করতেছিলেন, আর কিছু লোক ওনার বয়ান শুনতেছিলেন। উনি বয়ান করতেছেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? দুইটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? একটা না, দুইটা জান্নাত দিবেন। উনি বয়ান করতেছিলেন কাকে? যার অন্তরে আল্লাহর ভয় আছে। তখন একটা যুবক বয়ান শেষ করার পরে বাড়ির দিকে রওনা হয়। রওনা হওয়ার পরে একজন মহিলা, একটা মেয়ে, যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, যুবকটাকে ফুসলায়া ফাসলায়া বুঝায়া সমঝায়া তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করছে, জানালাও বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে যুবকটাকে তার দিকে আহ্বান করতেছে আর বলতেছে, যুবক দেখো এখানে কেউ নাই, একদম নিরাপদ, দরজাও বন্ধ, জানালাও বন্ধ। তুমি ইচ্ছা করলেই তোমার খাহেসাত, তোমার মনোবাসনা আমাকে দিয়া তুমি পূরণ করতে পারো। যুবকটাও রাজি হয়ে গেছে, কাপড়গুলি খুলে ফেলছে, একদম তৈরি হয়ে গেছে। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব যে বয়ান করছেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? দুইটা জান্নাত দিবেন। মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে দুইটা জান্নাত দিবে। এই যুবকটা তখন আল্লাহর কথা স্মরণ হয়ে যা, তার দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যুবকটা লাফ দিয়ে উঠে, তার ধ্যান ধারণা ভেঙে যায়। কাপড়গুলি যে খুলছিল ওই কাপড়গুলি অর্ধেক পরিধান কইরা আর অর্ধেক পরিধান বাকি রাইখা এক দৌড় মারছে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে বাবার সাথে সাক্ষাৎ। বাবা দেখেই বলতেছে, বাবা কোথায় গিয়েছিলে তুমি? কাপড় দেখা যায় অর্ধেক পরিধান করানো আর অর্ধেক খোলা, ব্যাপার কি? অর্ধেক পরিধান করছো, অর্ধেক খুলে রাখছো। যুবকটাও মিথ্যা বলে নাই, যুবকটাও মিথ্যা বলে নাই, বলে দিছে, বাবা মসজিদে নববীর মধ্যে আমিরুল মুমিনিনের বয়ান শুনতেছিলাম আল্লাহর ভয়ের, কিন্তু বাড়িতে আসার পথে অমুক বাড়ির অমুক মেয়েটা আমাকে একটা রুমের মধ্যে নিয়ে জিনার জন্য আমাকে আহ্বান করে, মনোবাসনা পূর্ণ করার জন্য আহ্বান করে আমিও রাজি হয়ে গিয়েছিলাম। যখন আমার রব্বে কাবার কথা স্মরণ হয়ে গেছে, আমার দিলের মধ্যে ভয় চলে আসছে বাবা, তখন আমি থাকতে পারি নাই। কারণ আমিরুল মুমিনিন বলছেন, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, তাকে দুইটা জান্নাত দিবেন। আমি সাথে সাথে অর্ধেক কাপড় পরিধান কইরা আর অর্ধেক খোলা রাইখা আল্লাহু আকবার চিৎকার দিয়া দরজাটা খুইলা চলে আসছি। এরপরে যুবকটা এই আয়াতটা বারবার পড়ে আল্লাহর ভয় এত পরিমাণ ঢুকছে, ভয়ে এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর ভয়ের কারণে যুবকটা কলিজা ফেটে ইন্তিকাল হয়ে যা। বাবা জানাজা পড়ার পরে, দাফন করার পরে ফজরের জামাত মসজিদে নববীতে পড়তে গেছে। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাবের ইমামতিতে নামাজ আদায় করার পরে আমিরুল মুমিনিন তার বাবাকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আমার অমুক মুসল্লি কোথায়, তোমার সন্তান যে আমার পিছনের নামাজ আদায় করে? আমিরুল মুমিনিনকে তার বাবা এই সম্পূর্ণ ঘটনাটা বলে আর বলে, এই এই অবস্থা আপনার বয়ান শোনার পরে তার অন্তরে এমন ভয় ঢুকছে, সে বারবার এই আয়াতটা তেলাওয়াত করছে, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তেলাওয়াত করতে করতে আল্লাহর ভয়ের কারণে কলিজা ফাইটা আমার সন্তানটা ইন্তিকাল হয়ে গেছে, আমি তাকে দাফন করে আসছি। এবার আমিরুল মুমিনিন বলে, চলো চলো তার কবরটা আমি একটু জিয়ারত করে আসি, কারণ সে আমার খুব মহাব্বতের মুসল্লি ছিল। আমিরুল মুমিনিন তার বাবাকে নিয়ে ওই যুবকটার কবর জিয়ারত করতে গেছেন। যাওয়ার পরে দোয়া করার পরে তার বাবাকে এইভাবে জড়ায় দইরা কানে কানে বলে, এ বাবা তুমি তো বড় ভাগ্যবান বাবা,
কই কেমনে? আমি আমার এই নাকের মধ্যে তোমার সন্তানের কবর থেকে জান্নাতে তাজা সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর ভয়ের কথা বলছেন। এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলছেন, পাশাপাশি ভয়ের একটা পদ্ধতিও শিখাইছেন, ভয়ের পদ্ধতিও শিখাইছেন। এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। পাশাপাশি ভয়ের পদ্ধতি শিখাইছেন, কিভাবে দিলের মধ্যে ভয় তৈরি হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন, মৃত্যুর কথা বলছেন, যে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করা এটা একটা ভয়ের পদ্ধতি, কারণ মরণের কথা স্মরণ হইলে অন্তরের মধ্যে একটা কাঁপুনি দেয়, একটা ভয় তৈরি হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর পাশাপাশি ভয়ের পদ্ধতি বলছেন, কই কিভাবে তুমি ভয় করবা, কিভাবে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি নেককারদের সহবতে যাও, নেককারদের কাছে দাও, নেককারদের সংস্রবে যাও। গেলে কি হবে? তাহলে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। সুবহানাল্লাহ। একমাত্র গুনাহ থেকে বাঁচাইতে পারে কার ভয়ে? বলেন না, কার ভয়ে? আল্লাহর ভয়েই পারে একমাত্র গুনাহ থেকে বাঁচাইতে। ভাই, আপনি গুনাহ করতেছেন আর মনে মনে ভাবতেছেন যে আমি যে গুনাহ করি এটা তো কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, অন্ধকারে গুনাহ করছি, রাতের অন্ধকারে, দিনের বেলা দরজা বন্ধ করে, কানে হেডফোন লাগায়া, আমি ছাড়া আর কেউ শুনে নাই। এই ধারণা যে আপনি করছেন, আপনার জানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুনাহ আল্লাহর দরবারে 8টা করে সাক্ষী দিবে। এক একটা গুনার ব্যাপারে এই দুনিয়াতে আল্লাহ পাক 8টা করে সাক্ষী রাখছেন। কয়টা করে? 8টা করে সাক্ষী রাখছেন। আমার ভাই, কথাগুলি ভালোভাবে বুঝেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলে, বান্দাকে ডাকে আর বলতে থাকে, বান্দারে তোমার যদি গুনাহ করতে মন চায় তাহলে তুমি কি করো? রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দারে যদি গুনাহ করতে মন চাও তাহলে আমার জমিন সাইরা চলে যাও, আমার আকাশ সাইরা তুমি অন্য কোথাও চলে যাও, এরপরও গুনাহ করো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর জমিন আর আকাশ ব্যতীত আরো কোথাও আমাদের জন্য যাওয়ার জায়গা আছে নাকি? নাই। তার মানে আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন? যে জমিনের তাইকা গুনাহ করা যাবে না, এই আকাশের নিচে তাইকা কি করা যাবে না? গুনাহ করা যাবে না। আর যদি গুনাহ করো বান্দারে, তুমি মনে করতেছো তোমার গুনার কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুনার ব্যাপারে 8টা করে সাক্ষী নিব। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 1 নাম্বার সাক্ষী, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, 1 নাম্বার সাক্ষী হবে এই জমিন। তুমি যেমন জবান দিয়ে কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশরে এই জমিনটাকে জবান দিয়া দিব,
তখন সে মানুষের মতো কথা বলবে, জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কারো বিরুদ্ধে সাক্ষী দিবে, কারো পক্ষে সাক্ষী দিবে। এ বান্দা খবরদার, গুনাহ যে করতেছো একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। তুমি মনে করছো কেউ দেখে না, এই জমিনটা বলবে আল্লাহ আপনার এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায়া কি করছে, এই গুনাহটা করছে। আমার বন্ধু পক্ষান্তরে কেউ যদি তাসবিহ পড়ে, তাহলে জমিনটা বলবে আল্লাহ গো তোমার এই বান্দা আমি জমিনের উপরে রাত্রের 9টার সময় বসে বসে আল্লাহ 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 জিকির করছে, ইস্তিগফারের আমল করছে। আমি জমিনের উপরে তোমার এই বান্দা 5 ওয়াক্ত সিজদা লাগাইছে, তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করছে, তোমার এই বান্দা জমিনের উপরে চলতে ফিরতে সব সময় তোমার জিকির করছে, তোমার স্মরণে চলছে। আমার বন্ধু এরকম জমিনটা বলবেন। আর যদি গুনাহ করেন তাহলে গুনার ব্যাপারে সাক্ষী দিবে। আপনি যখন শুনবেন জমিনের জবান খুইলা গেছে, সব প্রকাশ হয়ে যাইতেছে, তখন আপনি অস্বীকার করবেন কি দিয়া? জবান দিয়া। কি দিয়া? জবান দিয়ে অস্বীকার করবে, কারণ বাঁচার কায়দা নাই। অস্বীকার করে বলবে যে আল্লাহ জমিন মিথ্যা কথা বলতেছে, আমি এই গুনার কাজ কি করি নাই। এখন আপনি আমারটা বিশ্বাস করবেন নাকি জমিনেরটা বিশ্বাস করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দেন, তখন আল্লাহ পাক জবানটাকে বন্ধ করবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন জবানটাকে আমি বন্ধ করে দেব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। তখন জবানের আর কোনো কথা চলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, 2 নাম্বার সাক্ষী দিবে আপনার হাতে। এই হাতের মধ্যে, এই হাতটা জবানের মতো কথা বলবে। হাতকে জিজ্ঞাসা করা হবে, বলো দেখি তোমার অমুক গুনার ব্যাপারে তোমার কি অভিযোগ? তখন হাত বলবে আল্লাহ গো আমি নিজে সাক্ষী। 2 নাম্বার সাক্ষী কিন্তু হাত। হাত বলবে আল্লাহ গো তোমার এই বান্দার এই গুনাহটার ব্যাপারে আমি নিজে সাক্ষী দিতেছি, সে আমি হাত দিয়া এই গুনাহটা করছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 3 নাম্বার সাক্ষী হলো পা। 3 নাম্বার সাক্ষী কি? পা। পায়ের জবান হয়ে যাবে, মুখের মতো কথা বলবে, আর বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা এই পা দিয়া হাইটা 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 এই গুনার কাজটা করছে। অনেকেই মনে মনে ভাবতে পারেন যার হাত নাই পা নাই সে তো বাইচা গেছে। কি বলেন? সে বাইচা গেছে না। সাক্ষী যে 8টা দিবে, একটা গুনার ব্যাপারে কয়টা সাক্ষী হবে? 8টা সাক্ষী হবে। তো 3 নাম্বার গেল, আরো কয়টা বাকি আছে বলেন? আরো 5টা বাকি আছে। বাঁচার কোনো কায়দা নাই। যার হাত নাই পা নাই তার ব্যাপারেও সাক্ষী আছে না নাই? বাঁচার কোনো কায়দা আছে নাকি বলেন? বাঁচার কোনো কায়দা নাই। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যার হাত নাই পা নাই কোনো সমস্যা নাই তার ব্যাপারেও সাক্ষী দিবে। কই? 4 নাম্বার সাক্ষী দিবে। 4 নাম্বার কি সাক্ষী দিবে? হাত্তা ইযা মা জাউহা সামউহুম। 4 নাম্বার সাক্ষী হবে কান। এই কানের মধ্যে যুবকরে ইয়ারফোন লাগায়া তুমি এমন সুন্দর সুন্দর গান শুনছো, লেপের তলে যায়া কম্বলের তলে যায়া পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখতে হবে না। তুমি মনে করো না তুমি বেঁচে যাইবা। তোমার এই যে কান দিয়ে তুমি গান শুনছো, খারাপ মিউজিক তুমি শুনছো, এই কানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সামউহুম, এই কানগুলি কি করবে? তোমার বিপক্ষে সাক্ষী দিবে, জবান খুলে যাবে আর বলতে থাকবে আল্লাহ গো তোমার এই বান্দা তোমার এই বান্দি রাতের গভীরে কম্বলের তলে ডুইকা ইয়ারফোন লাগায়া নিত্য দেখছে, এই যে গান শুনছে, বাদ্য বাজনা শুনছে, এইগুলি এই কান 4 নাম্বার
সাক্ষী দিবে ও আবসারুহুম, 5 নাম্বার সাক্ষী হবে এই চক্ষু। এই চোখ বলবে আল্লাহ গো, এই চোখ দিয়া দেখা তোমার এই বান্দা আর এই বান্দি এই গুনার কাজগুলি করছে। আমার বন্ধু এবার বলতে পারেন হুজুর, যার কান নাই, কানে শুনে না, তার তো সাক্ষী নাই। যে চোখে দেখে না, তারও তো সাক্ষী নাই। না না, এমন মানুষ দুনিয়াতে আছে যে পা নাই, হাত নাই, কান নাই, চক্ষু নাই, এরকম মানুষ আছে, বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজুলুদুহুম, এই যে চামড়া আছে, চামড়া ব্যতীত কোনো মানুষ আছে নাকি দুনিয়াতে? নাই। এই চামড়া আছে, চামড়া সাক্ষী দিবে আর বলবে আল্লাহ তোমার এই বান্দা, এই যে আমি সাক্ষী দিতেছি আল্লাহ গো, তোমার এই বান্দা এই গুনার কাজটা করছে, তোমার এই বান্দি এই গুনার কাজটা করছে। আমার বন্ধু আল্লাহর ভয় একটু অন্তরে ঢুকান। মুমিনের 1 নাম্বার গুণ কি বলেন সবাই? 1 নাম্বার গুণ কি? বয়ান শুনতে শুনতে কি ঘুমায় পড়ছেন নাকি? 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাকের ভয়। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, বয়ান করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হবে অথবা তার স্মরণ হবে, সাথে সাথে অন্তরের মধ্যে জ্বালা শুরু হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিন যখন গুনাহ করতে যাবে তখনই আল্লাহর কথা স্মরণ হবে। গুনাহ করতে যাবে, গুনাহটা এখনো করে নাই, ওই মুহূর্তে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে তখন ওই মুমিনের অন্তরে ভয় শুরু হয়ে যাবে। ভয় শুরু হওয়ার সাথে সাথে মুমিন আর ওই গুনাহটা করবে না, সাক্ষীগুলির কথা তার স্মরণ হয়ে যাবে। আমার বন্ধু 6 নাম্বার সাক্ষী হলো চামড়া। তাহলে 7 নাম্বার সাক্ষী কি? বলে 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের খাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাগুলোকে কিরামান কাতিবিন বলা হয়। এই ফেরেশতাগুলি সাক্ষী দিবে। 7 নাম্বার সাক্ষী হবে প্রত্যেকের সাথে যে 2 জন ফেরেশতা, ওই ফেরেশতা। তাহলে গুনাহ করে বাঁচার কোনো কায়দা আছে? বলেন, বাঁচার কায়দা আছে? এই কথাগুলি যদি কোনো লোকে স্মরণ রাখে, আমার মনে হয় না যে এই লোকটা গুনাহ করবে। কি বলেন, ঠিক না? কারণ সে গুনাহ করতে যাবে, তার স্মরণ হবে কেউ দেখে না কিন্তু জমিন আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ দেখে না, আমার সাথে হাত আছে, হাতে দেখতেছে। কেউ দেখে না, পা আছে, পা সাক্ষী দিবে। কেউ দেখে না, কেউ নাই, কিন্তু আমার সাথে কান আছে। 4 নাম্বার সাক্ষী দিবে কানে, 5 নাম্বার সাক্ষী দিবে চৌকে, 6 নাম্বার সাক্ষী দিবে আমার শরীরের চামড়া, 7 নাম্বার আমার এই গুনাহটার সাক্ষী হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, যে 2 জন ফেরেশতা আছে, ওই 2 জন ফেরেশতা সাক্ষী হবে। আর 8 নাম্বার সাক্ষী বড় ভয়াবহ হবে। 8 নাম্বার সাক্ষী হবে যার আমল নামা। কি? সকলের আমল নামা। আমল নামা হবে 8 নাম্বার সাক্ষী। বাঁচার কোনো কায়দা নাই। 8 নাম্বার সাক্ষী হবে আমল নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গো নবীজি, আপনার উম্মতের আমলনামা যখন সামনে পেশ করা হবে, সামনে দেওয়া হবে, তার আমলনামা সে দেখা ভয়ে কাঁপতে থাকবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এরপরে আমলনামা দেখার পরে সে বলতে থাকবে, যখন দেখবে তার কোনো আমল বাদ যায় নাই, আমলনামা পেশ করার পরে তখন সে বলতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই লোকটা চিৎকার করবে আর বলতে থাকবে, এটা কেমন আমলনামা রে? মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা রে? একটা কি করে নাই, লা ইগাদিরু সগীরাতা, লা ইগাদিরু সগীরা, একটা ছোট্ট গুনাহ বাদ দেয় নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ বাদ দেয় নাই। সকল গুনাহগুলি এখানে দইরে তুলছে। রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করছি সব গুনাহই তো এখনো আছে।
কাঁপতে থাকবে। কাউকে দেওয়া হবে তার ডান হাতে আমলনামা, আর কাউকে দেওয়া হবে বাম হাতে আমলনামা। তখন বলা হবে নাও তোমার আমলনামা নাও, হাতটা বাড়াও। বান্দা হাত বাড়াবে, বলবে না না, এইভাবে তোমাকে আমলনামা দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দিব। তাহলে কিভাবে দেওয়া হবে? আমার বন্ধু কিতাবের মধ্যে বলা হয়, তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই বান্দা কমবক্তা বান্দা বান্দির যে হাত আছে বাম হাতটা পিছন দিক দিয়ে নিয়া ওই যে পিঠ থেকে একটা ছিদ্র কইরা বাম হাতটা বুক দিয়ে বের করবে, এইভাবে বের করবে। বের করার পরে তার আমলনামাটা এই বাম হাতের মধ্যে দেওয়া হবে। কত কষ্ট হবে বলেন, কত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ স্মরণ করা হয়, তখন তাদের অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হয়ে যায়? ভীত সন্তুষ্ট হয়ে যা, জালজালা তৈরি হয়, ভয় শুরু হয়ে যা। এটা মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনে হাকিমের মতো কিতাব তিলাওয়াত করা হবে, তিলাওয়াত যখন করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন তার সামনে তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়বে। হুজুর কেমনে বুঝবো ঈমান বাড়তেছে? আপনি দেখবেন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলে এক এক ইমাম সাহেবের তিলাওয়াত এক এক রকম লাগে। লাগে কি লাগে না? মজা লাগে। মনে মনে অনেকেই চিন্তা করে এত সুন্দর তিলাওয়াত হুজুর যদি আরেকটু লম্বা করত, মজাই লাগতেছে, এটা ঈমান বাড়তেছে। আর তিলাওয়াত করতেছে, এই লোকটা রাস্তা দিয়ে যাইতেছে, শুনে সুন্দর তিলাওয়াত, আর যাই না, একটু দাঁড়ায় হইলেও শুনে, কারণ মজা লাগতেছে। এটা হলো ঈমান বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে হাকিমের দ্বারক বাহক যারা, কোরআন এত দামি, কোরআনের সাথে যে লোকটা মিশবে, যে লোকটা কোরআনের সংস্রবে যাবে, কোরআনের সাথে সম্পর্ক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাও কোরআনের মতো তার মর্যাদাও বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি বলছেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন পড়তে থাকো এবং পড়াইতে থাকো। এমন অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যা, কি হয়ে যা? মৃত্যু হয়ে যা। মৃত্যু যদি চলে আসে, তাহলে তোমার কবর জিয়ারত করবে সাধারণ কোনো মানুষ না, আকাশ থেকে নাজিলকৃত ফেরেশতা আয়েশা তোমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা জিয়ারত করি আমরা, যায়া আমরা তো গুনাহগার, আমরা মক্কা মদিনায় যাই, তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা তালবিয়া পাঠ করি আর তওয়াফ করি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কোরআন পড়তে থাকো আর পড়াইতে থাকো, তোমার দাম এত বাড়বে। কোরআন পড়লে, কোরআন পড়াইলে তোমার দাম এত বেশি হবে, আকাশ থেকে নাজিলকৃত ফেরেশতা আয়েশা তোমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। তাহলে কত দাম? কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক করলে দাম যেমন বেশি, কোরআনের সাথে খারাপ আচরণ করলে, কোরআনের বিরুদ্ধে আচরণ করলে ওই পরিমাণ ক্ষতি আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আপনারা আমার বয়ান বুঝতেছেন? হ্যাঁ, বয়ান কোনটাকে বলে? বয়ান বলে আমি যা বলতেছি, আমি যা বুঝাইতে চাইতেছি যে বিষয়টা, এইটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি আর আপনি যদি বুঝতে পারেন, তাহলে এটার নাম হলো বয়ান। আর বর্তমান জামানা তো এরকম যে বয়ান সারা রাত্রি শুনছে, কো মজাই লাগছে, ইউসুফ জুলাইকার কিচ্ছা শুনছে, সকালে উঠে বলে জুলাইকা বেড়া না বেড়ি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই?
বয়ানটা বুঝতে হবে। আপনি যদি বয়ান না বুঝেন তো বলেন দেখি আমল কেমনে করবেন? আমল করা সম্ভব না বুঝলে? আমল করবে, আমল তো তখনই করতে পারবেন যখন আপনি বয়ানটা বুঝবেন। বয়ান একটা ক্লাসের মতো। আমাদেরকে উস্তাদরা যখন কিতাবের দর্শ দিছেন তখন এমন সুন্দর করে বুঝাইছেন যে ছাত্রর ব্রেন একেবারেই কম, এই ছাত্রটাও বুঝতে কি হয়েছে? বাধ্য হয়েছে, বাধ্য তাকে বুঝতে। বারবার বলেছে এক কথা, তো বয়ানটা হলো বোঝার জিনিস, বয়ান থেকে মজা নেওয়ার জিনিস না। হ্যাঁ, আপনি যখন বয়ান বুঝবেন তখন দেখবেন একটা মজাও লাগবে। কথা বলেন ঠিক কি? বয়ানটা বুঝলে আসল মজা। কি বলেন ঠিক না? আপনি আমল করতেছেন, মনে করেন আমল করতেছেন, যে আমলটা করতেছেন এই আমল সম্পর্কে যদি আপনার জানা থাকে ফজিলত, এ আমলের ওজন, আমলের লোড যদি আপনার জানা থাকে, আমলের মজুরি যদি আপনার জানা থাকে, তাহলে আমলটা করতে মজা লাগবে অন্যরকম। কি বলেন ঠিক না? একজনে মাটি কাটতেছে, সে জানে আজকে সারাদিন মাটি কাটলে আমাকে 2000 টাকা দিবে। এ মাটির টুকরি মাথায় নিয়ে যা, তার ক্যাল হলো 2000 টাকা। এই মাটি যে ওজন বহন করতেছে তার শরীরে বাজে না। কেন বাজে না? ওই যে ক্যাল গেছে 2000 টাকার দিকে। আপনি যে আমলটা করবেন, রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, রব্বে কাবার সামনে আপনাকে আপনি ফেস করবেন, আপনি মালিকের দরবারে যাই নামাজে মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া বিনা বিনা কথা বইলা আপনার অন্তরাত্মাকে তৃপ্তি দিবেন। এর একটা ওজন আর লোড আর ফজিলত যদি আপনি জানেন, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, মালিক রাজি খুশি হবেন, তাহলে দেখবেন একদিন না প্রত্যেক দিন আপনার এই আমলটা করতেই মন চাবে। বাধা দিয়েও কেউ ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাধা দিলেও আপনি ফিরবেন না। হ্যাঁ, যদি বাধাও যদি আসে তাহলে এর মধ্যে আরো মজা তৈরি হবে। কারণ বাধা না আসলে আপনি ঈমান আনছেন, আপনি ঈমান আনছেন আর আপনি পরীক্ষা দিবেন না, এটা হয় না। কারণ যে ছাত্র কলেজে ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, স্কুলে ভর্তি হয়েছে, সেই তো ছাত্র যে পরীক্ষা দেয় বছর 3টা। কথা বলেন ঠিক কিনা? আর ইমানের ফরম যে ফিল আপ করছে তার তো পরীক্ষা বছর 3টা না, ঘন্টায় কয়েকটা। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা। কয় কেমন পরীক্ষা? কয় পরীক্ষা হলো যে যার ইমান যত শক্ত তার পরীক্ষা তত কঠিন এবং তার পরীক্ষা তত বেশি। যার ইমান বলে যে দাবি করে আমি ইমানদার, কিন্তু কোনো পরীক্ষা আসে না, তার মুসিবত আসে না, বুঝতে হবে যে তার ইমান পূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান পূর্ণ হয় নাই। ইমানদার দাবি করলে ইমানি পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক এক আয়াতে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দাবি করবা যে ঈমানদার আর পরীক্ষা দিবা না, তা হবে না। তুমি যদি দাবি করো যে আমি ঈমানদার, তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমার বন্ধু, আমি বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে যেমন লাভ, কোরআনের বিরুদ্ধে আচরণ করলে তেমন ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন এই দুনিয়ার ইতিহাস পড়লে আপনি দেখবেন বড় বড় যে রাজা বাদশা আছে, এরা বড় বড় 2টা কারণে এদের পতন হয়েছে, এদের বেইজ্জতি হয়েছে। তার মধ্যে একটা কারণ হলো কোরআনের বিরুদ্ধে আচরণ, দ্বীনের বিরুদ্ধে আচরণ, ইসলামের বিপক্ষে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যাওয়া। আর একটা কারণ হলো মোটা কারণের মধ্যে নারীদের সঙ্গ নেওয়া, নারীদের কাছে যাওয়া। কারণ নারীদের কারণে মানুষ কি হয়? পতন হয়, মানুষের বেইজ্জতি হয়। তার মধ্যে বড় হলো কোরআন। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনবেন? হ্যাঁ, ওয়াজ ও খুতবা আছে না, এটার মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এখন যে ঘটনাটা আমি বলবো এটা উল্লেখ করছেন তিনি। বয়ান ও খুতবার মধ্যে উনি উল্লেখ করছেন এই ঘটনা যে এক মুসলমান নারী ছিল, তার বাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। অনেক বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। অনেক জায়গায় তাবিজ টোকাইছে যায়, কিন্তু কোনো বাচ্চা হয় না। একদিন ওনার পার্শ্ববর্তী এক গ্রামেই মেলা হইতেছিল। কি হইতেছিল? মেলা। আপনাদের এলাকায় কি বলে? মেলা বলে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় নেত্রকোনাতে অষ্টমী বলতো। ওই যে বৈশাখে যে হইতো, ওটা আপনাদের এলাকায় বলে মেলা বলে, কোনো এলাকায় অষ্টমী বলে। এরকম এই মেলায় গেছে। মেলায় যাইলে আমরা আগে মেলায় যাইলে দেখতাম, আপনারাও দেখছেন, বাজারে গেলে যে কিছু গণক ছিল। কি ছিল? কিছু গণক।
গণক কাকে বলে? বলে যে হাত দেখিয়া, হাতের রেখা দেখিয়া এরপরে তার ভাগ্য বইলা দেয়। বলে কি বলে না? আসলে কি এটা বাস্তব? মিথ্যা, নাউজুবিল্লাহ। ভাগ্য কোনো মানুষ বলতে পারবে না। বলতে পারবে? একমাত্র কে জানে? আল্লাহ জানে। এক লোক হাত দেখাইতে গেছে, যাওয়ার পরে তাকে দেখে বলছে তোমার তো সর্বনাশ হয়ে গেছে। কয় কি? এরকম এক মুসিবত আছে, এরকম এক ফাড়া আছে, এইটা তোমার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, যদি বাচ্চা যাও তাহলে বহুদিন বাঁচবা। এই কথা বলতে হাতটা টান দেয় নেয়া গণকরে এমন জোরে এক থাপ্পড় দিছে। দেওয়ার পরে গণক বলতেছে ব্যাপার কি, আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? কয় বেটা, তুই আমার হাত দেখে আমার বিপদ আছে বইলা দিলে, তোর হাত দেখে তুই বুঝলে না যে তোরা যে এরকম একটা থাপ্পড় দিমু? বুঝলেন নাই কথা? এরকম একটা থাপ্পড় দিব এটা তুই বুঝস নাই? ওই মহিলাটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লেখেন, ওখানে গেছে, যাওয়ার পরে দেখে লাইন ধইরা মানুষ হাত দেখাইতেছে আর গণকে বইলে দিতেছে কার কি সমস্যা। তখন মহিলাটাও লাইনে যায় দাঁড়াইছে, দাঁড়ায় সে চান্স নিছে, নিয়ে তার হাত দেখাইছে। তোমার কি সমস্যা? বলতেছে আমার সমস্যা হলো আমার এত বছর হয়েছে, বিয়া হয়েছে, কিন্তু কোনো বাচ্চা হয় না। আপনি আমার হাতটা দেখে বলেন তো আমার কোনো বাচ্চা আছে কিনা? তখন গণকে হাত দেখা সে বইলা দিছে হ্যাঁ তোমার বাচ্চা আছে, তবে একটা কাজ করা লাগবে। কি করা লাগবে? একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? যে কাজটা হলো, তুমি তো মুসলমান, যে হ্যাঁ কোরআন চিনো? যে হ্যাঁ চিনি। তোমার বাড়িতে কোরআন আছে? যে হ্যাঁ আমার বাড়িতে কোরআন আছে। তাহলে এই কোরআন শরীফকে তোমার গোসলখানায় নিয়া কোরআনের উপরে উলঙ্গ হয়ে দাঁড়ায়া এরপরে গোসল করতে হবে। নাউজুবিল্লাহ। এটা যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে সন্তান দিবে। এই গণকের কথা এমন ভাবে বিশ্বাস করছে, মহিলাটা পাগল হয়ে গেছে। বাড়ির যে যাবে এই সময়টা তার আর সহ্য হইতেছে না, খুব দ্রুত গতিতে বাড়িতে চলে গেছে, যে খুব আনন্দের সাথে তার শাশুড়ি মাকে ডাকছে। ডাইকে বলতেছে আম্মা, আমি তো অমুক মেলাত গেছিলাম, খুব ভালো একটা লোক পাইছি, মুরব্বী মানুষ, গণক, মানুষকে হাত দেখে সব বইলা দেয়। আমার হাত দেখে বলছে আমার সন্তান আছে, কোরআন শরীফের উপরে উলঙ্গ হয়ে দাঁড়ায়া গোসল করলে পরে আমার সন্তান হবে। এখন আপনি কি বলেন? তখন শাশুড়ি বলে মা, এটা কোনোদিন সম্ভব না। গণক কখনো কোনো সময় সন্তান দিতে পারে না। গণকের কথা তুমি বিশ্বাস করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইচ্ছা হবে তিনি তোমাকে সন্তান দিবেন। সন্তানের মালিক কে বলেন? আল্লাহ। সন্তান আল্লাহ দেন, আল্লাহ সন্তান দেন না। তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দিয়া খুশি হন তাহলে সন্তান দিবেন। মা, তোমার হাতে পায়ে ধরি, খবরদার তুমি এই কাজটা কইরো না। অনেক বোঝানোর পরে সাময়িক আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে লেখেন, সাময়িক সে কি করছে, মানছে কথা, কিন্তু ওই যে চলতে ফিরতে শুইতে খাইতে সবসময় তার মাথার মধ্যে একটাই, আমি তো নিঃসন্তান, সন্তানের প্রয়োজন। গণক যে কথা বলছে এই কাজটা করলে যদি আমার কি হয়ে যা, সন্তান হয়ে যা, তাহলে হোক, আমি আল্লাহর কাছে তওবা করে নিব। এক পর্যায়ে শাশুড়ির কাছে বলার পরে শাশুড়ি আবারও না করে, এক পর্যায়ে শাশুড়িকে না জানায়া এই মহিলাটা কি করছে, কোরআন শরীফ গোসলখানার মধ্যে নিয়া দরজাটা বন্ধ কইরা উলঙ্গ হইছে। নাউজুবিল্লাহ বলে। উলঙ্গ হইয়া এরপরে কি করছে, ওই কোরআন শরীফের উপরে দাঁড়াইছে, দাঁড়ায়া গোসল করছে। আমার বন্ধু অনেক লম্বা টাইম চইলা যা, শাশুড়ি রান্নাঘরে তাকে তালাশ করতে যা, গিয়ে দেখে না আমার বৌমা নাই, টয়লেটে যা, বৌমা নাই। এরপরে রুমের মধ্যে আশেপাশে বাড়িতে তালাশ করে, এর মধ্যে লম্বা সময় চলে যা, বৌমারে পাওয়া যায় না। হঠাৎ করে শাশুড়ির মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত মনের মধ্যে আসছে। গণক যে বলছিল আমার বৌমাকে তুমি যদি কোরআনের উপরে উলঙ্গ হয়ে দাঁড়ায়া গোসল করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে সন্তান দিবেন। এই গণকের কথা মাইনা আমি তো এতদিন ফিরে রাখছি, আমার বৌমানি আবার ওই কাজটা করে ফেলছে। এই জন্য স্মরণ হওয়ার সাথে সাথে জুড়ে একটা দৌড় মারছে, দৌড়ায়া গোসলখানার মধ্যে গেছে, গিয়া দেখে ভিতর থেকে এই যে দরজাটা লাগাইল গোসলখানার, জোরে আওয়াজ দেয়, কিন্তু না না, আশেপাশের বাড়ির লোকজন চলে আসে, দরজা খুলে না। বুঝতে আর বাকি নাই কোনো একটা ঘটনা ঘটছে।
এই জন্য এই দরজাটা ভাঙার পরে যখন শাশুড়ি মা ঢুকছে, দুই কাজ জোরে একটা আওয়াজ দিছে, কানে দইরা আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। আমার বন্ধু, আল্লাহর গজব শুরু হয়ে গেছে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। দেখে ওই মেয়েটা আর মানুষ নাই, কোরআন শরীফটা এক পাশে পড়ে আছে ভিজা পানি দিয়া, আর এক পাশে একটা শুকর যেটাকে বলা হয়, ওই শুকর জীবিত একটা শুকর। শাশুড়ি মা হাউমাউ করে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমার বন্ধু বুঝতে আর বাকি নাই, গণকের কথা মাইনা কাজটা আমার বৌমা করে ফেলেছে। এই শুকরটাকে আইনা, শুয়ারটাকে আইনা বারান্দার মধ্যে বেঁধে রাখছে জীবিত। এরপরে তার স্বামী চলে আসছে। আইসাম যেই মাত্র ওই যে তার দিকে লক্ষ্য করছে, তার বারান্দার দিকে লক্ষ্য করে দেখে এখানে তো অবৈধ একটা প্রাণী বান্ধা, মুসলমান এমন প্রাণী রাখতে পারে না। এরপরে সে কি করে তাকে মারতে যা, তার মা দৌড়ায় বের হয়, বাবারে মারিস না, এটা আর কেউ না, এটা ওই প্রাণী না, কিন্তু এটা তোমার বউ, এটা আমার বৌমা। তো আমার বৌমা কোরআনের সাথে এমন এমন বেয়াদবি করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গেছে। রাগ হইয়া তাকে এই অবস্থা করছে। কিতাবের মধ্যে লেখা হয় এই প্রাণীটাকে এক পর্যায়ে ছেড়ে দেওয়া হয়, গভীর জঙ্গলে চলে যা, কোনো খাবার খায় না। এইভাবে 4-5 দিন পরে এই প্রাণীটা ইন্তিকাল হয়ে যায়। আমার ভাই, কোরআনের সাথে বেয়াদবি করব না। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার গুণ হলো যে মুমিনের সামনে যখন কোরআনে হাকিম তিলাওয়াত করা হবে, আয়াতে কারিমা তিলাওয়াত করা হবে, যাদাতুম ঈমানা, মুমিনের ঈমান বাড়তে থাকবে। কথা বলবে কি নাম মনে আছে? এজন্য সবসময় এরকম হাক্কানি আলেম রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দারাজ করেন, সকলে আমিন বলেন। মুমিনের 2 নাম্বার গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তার ঈমান বাড়বে। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 3 নাম্বার গুণ হলো কি, যে আল্লাহর উপরে মুমিন তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে সব সময়। মুমিন কখনো তার সম্পদের উপরে তাওয়াক্কুল করবে না। মুমিন বলবে না এই কথা, আমি এই চাকরিটা করি এই জন্য আমি ভালো চলি। মুমিন বলবে এই কথা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো চলায়, ভালো খাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুমিন আগে শ্বাস করবে, এরপরে কি করবে? বীজ রোপণ করবে। বীজ রোপণ করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার যে কাজ ওই কাজ আমি করলাম, বাকি আল্লাহ পাকের ইচ্ছা।